ওং পরমাত্মানে নমঃ। শুনছেন তুলসীদাসী রামায়ণ বালুকাণ্ড। তুলসী বলিছি যাহা ঘটিবার ঘটে, আপনি সহায় আসি মিলয় নিকটে। কহু বা সভায় নিজে করে আগমন, কহু বা আপন পাশে করে আনয়ন। তাপসের বাক্য রাজা ধরিয়া মস্তকে, অশ্বরে বাঁধিয়া এক বৃক্ষ শাখে বাঁধে। নানা রূপে তাপসীর প্রশংসা করিয়া, চরণে বন্দনা করি সৌভাগ্য মানিয়া। মধুর বচনে পুনঃ কহেন তখন, আমার সেবক তুমি জানিবে সুজন। এখন জিজ্ঞাসি তোমা তাপস প্রবর, কি নাম তোমার কহ আমার গোচর। নিপতি বলিয়া তারে রাজা নাহি জানে, তপস্বী ইহা জানে নিবসতি বনে। তাপস চিনিতে কিন্তু রাজারে পারিল, পূর্বশত্রু ক্ষত্র রাজা অন্তরে বুঝিল। রাজ্য সুখ হৃদি মাঝে করিয়া স্মরণ, অন্তরে অন্তরে জলে তাহারও হৃদয়। কুমারীর ভাটি সম জ্বলিল অন্তর। মাটির হাঁড়ি কলসি যেখানে পোড়ানো হয় সেটা কুমারের ভাটি। উত্তর করিলা তবে করিয়েই ছল, ভিখারি নামিতে আমি বিদিত সংসারে। গৃহশূন্য ধনশূন্য জানিবে আমারে, শুনিয়া কহেনে রাজা শুনহ সুজন। বিজ্ঞান আধার সিদ্ধি ধরে যেই জন, অভিমান নাহি তার অন্তর মাঝারে। কুবেশ ধরেন তিনি আপন শরীরে, আপনা লুকায় রহের সদা সর্বক্ষণ। হরির পরম ভক্ত সেই দিন জন, গৃহ আহি ধন নাহি ভিখারি আকারে। নিবসতি করো তুমি বনের ভিতরে, শিবের সমান তুমি ব্রহ্মার সমান। যে হও সে হও তব চরণে প্রণাম, এখন করুণা করো আমারও উপরে। তব পদে করি নতি ভক্তি সহকারে। রাজার ইতেক বাক্য করিয়া শ্রবণ, স্নেহভরে বনবাসী বলিলা তখন। সরল ভাবেতে কহি শুনো নরপতি, বহুকাল এই বনে করিনি বসতি। এক তো দিন কেহ নাহি মিলিল আমায়, আমিও জানিল নাহি অপর কাহায়। শুভেচ্ছ সুন্দর দেখি মনোমুগ্ধ হয়, মুগ্ধ নাহি হয় কভু চতুর নিচয়। ময়ূরের পাখা হয় অতি মনোরম, কিন্তু দেখো করে সেই ভুজঙ্গ ভোজন। গোপনে রয়েছি আমি সংসার ও মাঝারে, করি বিনার কিছু না আছে অন্তরে। লোকেরে তুষিলে তাহে কিবা ফল হয়, জানে না সকলই সেই হরিদয়াময়। মহাবুদ্ধিমান তুমি করি দর্শন, মমবতী প্রেম তব দেখিনু তখন। ইহাতে গোপন করি করি তব পাশে, যথেক পাতক মম অশেষ বিশেষে। এই রূপে বনবাসী যত কিছু হয়, সকলই বিশ্বাস করে রাজার হৃদয়। পুনশ্চ তাপস কহে শুনহ বচন, এক তনু নাম আমি করি হে ধারণ। এক তনু অর্থাৎ এক শির। শুনিয়া কহেন রাজা ওহে মহামতি, এই তনু অর্থাৎ শির, এই নামের অর্থ কিবা বলহ সম্প্রতি। তাপস হইল তবে শুনহ রাজন, সৃষ্টির রচনা যবে হইল প্রথম, তখন জানিবে জন্ম হইল আমার। এক তনু নাম হয় যেহেতু প্রচার, যদ্যপি অপর নাম না করি ধারণ, ইহাতে বিস্মিত নাহি হইও কখনো। তপস্যা দুর্লভ কিছু নাহিক সংসারে, বিধাতা সৃজিলা বিশ্ব তপস্যার তরে। তাপের প্রভাবে বিষ্ণু করেন রক্ষণ, তপস্যার বলে নাশ করে পঞ্চানন। এইরূপ নানা কথা শুনিয়া শ্রবণে অনুরক্ত হন রাজা বনবাসী জনে। কত কথা বনবাসী কহেন তখন, পুরাতন ইতিহাস ধর্ম করম। বিবেক বিরতি আর উদ্ভব কাহিনী, প্রণয় ইত্যাদি করি নানাবিধ বাণী। বিস্ময়জনক কথা করিলা বর্ণন, শুনিয়া তাপস বশ হয়ন রাজন। আপনার নাম তবে কহে নরপতি, শুনিয়া কহিল সেই তাপস দুর্মতি। কপট করিলে তুমি আমার গোচর, ভাল ভালো এই রীতি পরম সুন্দর। নাম বলা অনুচিত যেখানে সেখানে, তোমার ওপরে তুষ্ট হইনু এক্ষণে। শ্রী প্রতাপ ভানু হয় তোমারও আখ্যান, এই কথা ভাবি হে আমি ওহে মতিয়ান। সত্যকে তো অমিতা বিদিত সংসারে, গুরু প্রসাদে আমি জানি হে অন্তরে। সরলতা নিপুণতা দেখিয়া তোমার, প্রেমের বিশ্বাস তব নীতি দেখিয়ার,
প্রেমের তরঙ্গ আমা উঠিতেছে মনে, কহিনু যা জিজ্ঞাসিলে আমারও সদনে। প্রসন্ন হইনু আমি তোমার উপর, মনোভাব যাহা তব মাগো এইবার। এতে ভজন শুনি নিপতি তখন, আনন্দে নিমগ্ন হইয়া বন্দেন চরণ। বললেন দয়া সিন্ধু তুমি মুনিবর, ফলিল তোমার হেরি চতুর্বর্গ ফল। এই তব বর পাশে মাগিহে এখন, দুঃখহীন হই যেন আমি আমরণ। চতুর্বর্গ ফল অর্থাৎ ধর্ম অর্থ কাম মোক্ষ, চতুর্বর্গ ফল। বার্ধক্য না ঘটে যেন কখনো আমার, একচ্ছত্র রাজা হই জগত মাঝার। পরাজয় কেহ যেন না করে সমরে, মম রাজ্য থাকে যেন শতকল্পতরে। শত্রুহীন থাকি যেন আমি সর্বক্ষণ, এই বর তব পাশে মাগি তপোধন। শুনিয়া তাপস কহে ওহে নরবর, সকলই হইল তবে মাগিলে যে বর। কারও তোমার পদে করিবে প্রণাম, কিন্তু এক কথা বলি শুনো মতিয়ান। প্রিয়জনে পরাভব করিতে নারিবে, সর্বশ্রেষ্ঠ হয় বিপ্র জানিবে এভাবে। তপস্যার বলে বিপ্র হয় বলবান, পড়িলে তাদের গোপে নাহি পরিত্রাণ। পারিতে পারহ বশ যদি বিপ্রগণে, হরিহর ব্রহ্মাবশ হবে তব স্থানে। বল না চলিবে প্রভু বিপ্রের সহিত, সত্য সত্য এই কথা জানিবে নিশ্চিত। বিপ্র সাপ ব্যতিরেকে কথা করা কদাচরাচন, নাহিক হইবে তব বিনাশ ঘটন। এত শুনি কহে রাজা বিনয় বচনে, কৃপানুধি তুমি প্রভু বুঝিতেছি মনে। তোমার প্রসাদ নাহি বিনাশ আমার, সর্বথা মঙ্গল হবে সংসার ও মাঝার। তথাস্তু বলিয়া মুনি কহে পুনরায়, কত ভুলি তুমি রাজা এসেছ হেথায়। এই সব ঘটনা নাহি বলিও অন্যেরে, বলিলে হইবে গতির কহিনু তোমারে। এত বলি ষষ্ঠ কর্ণে এসব সংবাদ, নিশ্চয় ঘটিবে তব জানিবে প্রমাদ। শুনিয়া প্রতাপ ভানু আমার বচন, যদি ঘটে বিপ্রসাপ তোমার তখন। অথবা প্রকাশ যদি এ সংবাদ হয়, জানিবে বিনাশ তব ঘটিবে নিশ্চয়। নতুবা বিনাশ তব কিছুতে না হবে, হরিহর ব্রহ্মা কিছু করিতে নারিবে। শুনিয়া মুনির পদ করিয়া ধারণ, রাজা কহে সত্য সত্য তোমার বচন। দ্বিজ কোপে গুরু কোপে কেহ যদি পড়ে, রক্ষা কবু নাহি তার এ ভব সংসারে। বিধাতা যদ্যপি রুষ্ট হয় না কখন, গুরুদেব সেই কালে করেন রক্ষণ। গুরুরুষ্টে ত্রাতা বিশ্বে আর কেহ নাই, ত্রাতা অর্থাৎ উদ্ধারকারী। সত্য সত্য এই কথা কহি তব ঠাঁই, তব কথা মতো আমি যদি চাহি চলি, নিশ্চয় হইব নষ্ট এই সত্য বলি। কেবল ব্রহ্মানুসাবে ভীত মম মন, দ্বিজ সাপ হয় প্রভু অতীব ভীষণ। দ্বিজগণ বশীভূত কি প্রকারে হয়, কৃপা করি এই কথা কহ মহোদয়। তুমি মম হিতকারী বিশ্বের মাঝারে, করুণা ছয়ে তব দিনের উপরে। উনি কহে শুনো রাজা বলি হে তোমায়, দ্বিজেরে করিতে বশ আছে যে উপায়। অনেক আছে সংসার মাঝারে, কষ্ট সাধ্য সব বটে জানিবে অন্তরে। একমাত্র আছে কিন্তু সুগম উপায়, সে উপায় তবাধীন কহিনু তোমায়। আমি কিন্তু নাহি যাব তোমার নগরে, জন্মাবধি আমি নাহি যাই কারো ঘরে। না গেলে অন্যায় বটে তাহাতেও হয়, সমস্যায় পড়িয়া আছি ওহো মহোদয়। মধুর বচনে তবে কহিলা রাজন, বেদেদের প্রভু আছে নিরূপণ। ক্ষুদ্রের ওপরে স্নেহ করে শ্রেষ্ঠ জন, পর্বত মস্তকে করে তৃণাদি ধারণ। ধরা দেবী ধুলি করে মস্তক উপরে, অগাধ সাগরে ফেনা চিটদেশ ধরে। এত বলি পদে নতি করেন রাজন, দয়াময় প্রভু প্রভু কর কৃপা বদর্শন। করুণা করহ প্রভু দিনের উপরে, কষ্ট সহ্য করো তুমি দীনহীন জনতরে। রাজার এ থেকে শুনি বিনয় বচন, কপটি তাপস কহে শুনহ রাজন। কিছুই দুর্লভ নাহি আমার সংসারে, করিব আমার তোমার কাজ যত্ন সহকারে। মন্ত্র তব যোগ মুখ যুক্তি যৌবনে রাখিবে, পবিত্র ফল তাহে অবশ্য করিবে।
আমি যদি মহারাজ করি হে রন্ধন, আমারে তখন তুমি রাখিয়া গোপন। পরিবেশনের কাজ করিবে আপনি, তা হইলে হবে তাহা শুনুনি পবনি। যে অন্ন যাহারা নিপ আহার করিবে, তাহারা নিশ্চয় তব অধীন হইবে। আবার যাহারা খাবে তাহাদের ঘরে, বশ হবে তারা সব কহিন তোমারে। বর্ষে সংকল্প করি এহেন প্রকার, এ উপায় কর তুমি কহিলাম সার। প্রত্যহ সহস্র শত ব্রাহ্মণগণেরে, এরূপে বর্ণ তুমি করহ সাদরে। দিবা মধ্যে সভা করে করাবো আহার, নিশ্চয় পুরাবো আমি বাসনা তোমার। এই রূপে কষ্ট যদি করো নরপতি, বশীভূত হবে যত ব্রাহ্মণ সন্ততি। যাগ যজ্ঞ আদি কাজ করিবে ব্রাহ্মণ, তাই পরিতুষ্ট হবে যত সুরগণ। আর এক কথা বলি করহ শ্রবণ, এই বেশি নাহি যাব তোমার সদন। যে জন পাচক আছে তোমারও আগারে, হরিয়া আনিব আমি মায়া বলে তারে। তপ বলে মমতুল্য তাহারে করিব, 1 বর্ষ এই স্থানে সেভাবে রাখিব। তার বেশ ধরি আমি তোমারও আগারে, সাধিয়া তোমার কার্য যত্ন সহকারে। যামিনী অধিক হইল কর দর্শন, অর্থাৎ রাত্রি এখন করহ গিয়া শয্যায় শয়ন। পুনশ্চ মিলন হবে তৃতীয় দিবসে, আরও এক কথা বলি শোনো অবশেষে। তপ বলে অশ্ব সহ তোমারে রাজন, সুপ্ত অবস্থাতে আমি পাঠাবো ভবন। আমি তথা যাব রবে, ধরিয়া যে বেশ, আমারে চিনিতে তুমি পারিব নরেশ। পারিবেন অর্থাৎ রাজা। আদেশ পাইয়া রাজা করিল শয়ন, আপন আদেশে আসনে গিয়া বসে তপোধন। ঘুম ঘরে অচেতন হন নৃপবর, তকপটি বসিল নিজ আসন উপর। হেন কালে কাল কেতু নামে নিশাচর, উপনীত হয় আসি কপটি গোচর। এই দুষ্ট ইতিপূর্ব শুকর আকারে, ভুলাইল বনমাঝে নিপতি প্রপরে। শতপুত্র 10 ভাই আছিল ইহার, অজেয় দেবের বৈরী অতি দুরাচার। সমরে সবার নৃপ করিলা নিধন, দুঃখরে সে কাল কেতু হয় ক্ষুণ্ণ মন। পীড়ন করিতে তারে থাকে সাধু বিপ্রগণে, পূর্ব শত্রুতার শোধ লয় এই ক্ষণে। তাপস রাজার পাশে করিয়া আগমন, মন্ত্রণা তাহার শনে করিল তখন। শত্রুনাশ জয় হয় উপায় সিজিল, নৃপতি কিছুই নাহি জানিতে পারিল। একাকী যদ্যপি হয় বলিষ্ঠ অরাতি, অর্থাৎ শত্রু, উপেক্ষা না করে তারে যে জন সুমতি। এই দেখো শির মাত্র রাহু নিশাচর, তার লাগি কষ্ট পায় চন্দ্র দিবাকর। দুষ্টকে দেখিয়া তবে তাপস নৃপতি, অভ্যর্থনা করি উঠি আনন্দিতে অতি। সখারে যথেক কথা করায় শ্রবণ, হাসি হাসি নিরাশাচর বলিল তখন। হইয়াছে বশীভূত তোমার নৃপতি, এবে মম উপদেশ ধরহ সুমতি। শয়ন করিয়া থাকো নিশ্চিত অন্তরে, ঔষধি বিহনে রোগ যাবে চলি দূরে। সবংশে শত্রুরে আমি করিব নিধন, চতুর্থ দিনেতে মোর পাবে দর্শন। এই রূপে পরিতুষ্ট করি তাপসিরে, চলিল সে নিশাচর মহারস ভরে। প্রতাপ ভানুরে লইয়া ঘটকের স্থানে শনে, পৌঁছায় মুহূর্ত মধ্যে তাহার ভবনে। রানীর পাশেতে নিপ নয়ন করায়, অশ্বের রাখিল ব্রান্ধি তুরগ শালায়। রাজার পাচকে পরে করায় হরণ, করি কন্দরেতে আনি রাখিল তখন। পাচকের রূপ ধরি মায়া বলে, তাহার শয্যায় গিয়া শোয় কৌতূহলে। নিদ্রাভঙ্গে পরতকালে পরে নরপতি, আপনার গৃহে হেরি সবিস্ময় মতি। মনে মনে তাপসের মহিমা সরিয়া, রানীর অজ্ঞাতে যান তথায় চলিয়া। অশ্বে চুরি বনে নিপ করেন ভ্রমণ, কেহ না জানিল ইহা পুরবাসীগণ। যখন প্রহরদয় হইল অতীত, তখন নৃপতি আসি হন উপতীত। মহোৎসব নানা রূপ হয় ঘরে ঘরে, নানাবিধ বাদ্য বাজে কল কল স্বরে। পাচকের পরে রাজা হিরিল যখন, পূর্ব কথা যত মনে পড়িল তখন। 3 দিন এই রূপে হইল বিগত, যুগ সম নিপপাশে হয় অনুমিত। তাপসের পদে পতি সতত রাজার, পাচক আসিল পরে নিকটে তাহার। গুরুরে দেখিয়া রাজা আনন্দে মগন, বিবেচনা শূন্য হন মায়ার কারণ।
লক্ষ বিপ্রে নিমন্ত্রণ করেন তরায়, কুটুম্ব সহিত সবে আসিল তথায়। পরিজন সহ সবে করে আগমন, পাচক বিবিধ ভক্ষ করিল রন্ধন। মায়াতে ব্যঞ্জন যত প্রস্তুত করিল, ষড়রস সমন্বিত বহু দ্রব্য হইল। ষড়রস মধুর তিক্ত কষা পবন, অম্ল ও কটু, কত রূপ দ্রব্য রাঁধি গুণিতে কে পারি। মৃগমাংস রান্ধি কত রাখে থরে থরে, বিপ্র মাংস তার সহ করিয়া রন্ধন। মিশাইয়া রাখে সব করিয়া গোপন, দ্বিজগণে ডাকে পরে ভোজন করিতে। সবার চরণ দৌত করে আদরেতে, পরিবেশনের জন্য উদ্যোগী নৃপতি। হেনকালে হয় শূন্য আকাশ ও ভারতী। শুনো শুনো বিপ্রবৃন্দ বলি সবাকারে, উঠিয়া চলিয়া যাও নিজ নিজ ঘরে। এই অন্ন যদি সবে করহ ভোজন, মহাক্ষতি হবে তাহে অবশ্য ঘটন। ব্রাহ্মণের মাংস আছে এ খাদ্যে মিশ্রিত, ভোজন করিলে মহাবিপদ নিশ্চিত। দৈববাণী শুনি তাহে বিশ্বাস করিয়া, দ্বিজগণ যান সবে তখনই উঠিয়া। মায়া করে বুদ্ধিহীন নৃপতি তখন, বাক্যমাত্র মুখে নাহি হয় উচ্চারণ। তখন ব্রাহ্মণগণ মহারোষ ঘরে, নৃপতিরে সম্বোধিয়া কহিলেন পরে। কিছুমাত্র বিবেচনা নাহিক তোমার, তুমি মূঢ় নৃপ না করি বিচার। মূঢ় অজ্ঞানী নিশাচর হও তুমি মোদের বচনে, পরিজন কুটুম্বাদি সবাকার শনে। অর্থাৎ পোষ্যগণ যাহাদের সহিত বৈবাহিক সূত্রে আবদ্ধ হইয়া আছে, ব্রাহ্মণগণের তুমি করি নিমন্ত্রণ, তাহাদের প্রাণনাশে করিয়াছ যতন। মোদের ধর্ম রক্ষা করিলেন হরি, এখন সগণে তুমি যাও জমপুরী। সবংশে বিনষ্ট হবে বৎসর ভিতরে, জলদাতা কেহ তব না রহিবে ঘরে। অভিশাপ শুনি রাজা ভয়েতে কাতর, পুনঃদৈব বাণী হয় আকাশ উপর। শুনো শুনো দ্বিজগণ বলি সভাকারে, অবিচার দিলে সাপ রাজারও উপরে। কিছুমাত্র দোষ নাই জানিবে রাজার, কেন হেন পাপ দিলে সাপ দিলে করি অবিচার। শুনিয়া আকাশবাণী ব্রাহ্মণ নিকর, শৈলেন চমকিত কাঁপিল অন্তর। এদিকে দুঃখিত হইয়া নৃপতি প্রবর, রন্ধন গৃহেতে গিয়া বসিল সত্তর। পাচক ব্রাহ্মণে নাহি হেরেন তথায়, ব্রক্ষদ্রব্য তথা কিছু দেখিতে না পায়। তথা হইতে ফিরিয়া আসি নৃপতি প্রবর, অহেনি বৃত্তান্ত বিপ্রগণের গোচর। ব্যাকুল হইয়া রাজা ভয়ার্ত অন্তরে, লুটায়ে পড়েন তবে ভূমির ওপরে। বিপ্রগণ নৃপতিরে কহেন তখন, বিধির নির্বন্ধ বল কি কর খণ্ডন। নির্বন্ধ অর্থাৎ নির্ধারিত, কিছুমাত্র দোষ নাহি যদিও তোমার, বিধিলিপি তবু কভু নহে খণ্ডিবার। অর্থাৎ ভাগ্য। ব্রাহ্মণের অভিশাপ না হবে খণ্ডন, বিপ্রশাপ সুদারুণ অতি বিভীষণ। এতহি দ্বিজগণ প্রস্থান করিল, পুরবাসী সবে এ সংবাদ পাইল। চিন্তায় সবার সিদ্ধি হয় নিগমন, নিমগণ বিধাতার নিন্দাবাদ করে গুঞ্জন। হংস সৃষ্টি ইচ্ছা বিধি করিয়া অন্তরে, বিরচিল কাক ও অহ ধন্য সে বিধিরে। এদিকে পাচকে নিজ গৃহেতে রাখিয়া, নিশাচর তাপসেরে বলে সব গিয়া। নানা স্থানে তব পত্র করিলা প্রেরণ, সৈজন সসৈন্যে সাজিয়া আসে যত রাজগণ। জয়ডঙ্কা বাদ্য করি ঘেরিল নগর, ক্রমে ক্রমে বাঁধে যুদ্ধ অতি ঘোরতর। যোদ্ধিগণ যুদ্ধ করে বীর্য প্রকাশিয়া, পড়িল প্রতাপ ভানু সংগ্রামে মরিয়া। কেহ নাহি বাঁচি সত্য কেতু কুলে, কেহ নাহি রহে বাঁচি সত্য কেতু কুলে। বিপ্রসাদ মিথ্যা নহে যথাকালে ফলে, যুদ্ধ যিনি রাজগণ আনন্দিত হইল। আনন্দিত মনে পুনশ্চ ফিরিয়া যায় নিজ নিজ স্থানে। শুনো শুনো ভরদ্বাজ মহর্ষি প্রবর, প্রতিকূল হন বিধি যাহার উপর। মেরু হয় তার পক্ষ ধরিল সমান, মেরু অর্থাৎ পর্বত প্রমাণ। পিতা হন যমতুল্য নাহি তাহে আন, সর্পসম তার পক্ষে রত্নমালা হয়। শাস্ত্রের বচন মিথ্যা কদাচই নয়। আজ এই পর্যন্তই। আগামী পর্বে
রাবণ প্রভৃতির উৎপত্তি। শুনছিলেন শ্রী শ্রী তুলসী দাসের রামায়ণ বালকাণ্ড। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করবেন। ওম পরমাত্মা নমঃ।